নমস্কার বন্ধুরা, আমার সকাল রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আপনারা তো অনেকে শোল মাছের অনেক রকম প্রিপারেশন খেয়েছেন। আজকের প্রিপারেশনটা কি কোনোদিনও বাড়িতে বানিয়েছেন? চলুন উপকরণটা দেখুন, তারপর রেসিপির নাম বলছি। এখানে কিন্তু উপকরণে প্রথমে আছে শোল মাছ, আছে হচ্ছে ঘি, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আছে হচ্ছে রসুনের পেস্ট, আছে হচ্ছে পেঁয়াজ কোচানো, আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আছে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখা, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, মানে 30 মিনিট। তারপর আছে গরম মশলা। এটাই হচ্ছে আজকের রেসিপি। আর সাথে আছে লবণ ও হলুদ পরিমাণ মতো। তো আপনাদেরকে আমি যেটা বললাম প্রথমেই, যে আপনারা তো অনেক রকম শোল মাছের রেসিপি খেয়েছেন। এরকম কি কোনো দিনও খেয়েছেন? আজকের রেসিপির নাম হচ্ছে শোল মাছের পোলাও। চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। আগে দেখুন, আমরা মাছের মধ্যে কিন্তু লবণ ও হলুদ মিশিয়ে নিয়েছি, ম্যারিনেশন করে নিয়েছি। তারপর একটা বলে যে গোবিন্দভোগ চালটা আমরা রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে 30 মিনিট, সেটা নিয়ে একটা বোলের মধ্যে লঙ্কার পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট এবং পেঁয়াজ কোচানো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটা চামচের সাহায্যে মিক্স করব। এটা কিন্তু অন্য পোলাওয়ের থেকে একদম আলাদা, কিন্তু একদম অথেন্টিক স্বাদের একটা হচ্ছে, খুব ভালো লাগবে, দারুণ লাগে এটা খেতে। অবশ্যই এটা বানিয়ে দেখুন একবার বাড়িতে। তারপর দেখুন, ওটা কিন্তু আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তারপর ম্যারিনেশন করে রাখার পর আমরা কিন্তু আগে তেল গরম করে যে মাছগুলো ছিল, শোল মাছগুলো, সেগুলো কিন্তু আমরা আগে ভেজে নেব, একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব, তাহলে বেশি ভালো হবে। কিন্তু এটার যে স্বাদ সেটা কিন্তু অনবদ্য হবে। আপনারা এটা একবার খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগছে, একদম অন্যরকম কিনা। এই রান্নাটা কি আপনারা জানতেন আগে? সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন, এখানে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো ভাজা হোক, তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছি। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না। দেখুন, এখানে কিন্তু মাছগুলো আমরা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেবেন, যেভাবে আপনারা মাছ ভেজে থাকেন। খুব একটা মাছটা কড়াভাবে ভাজবেন না, একদম নর্মাল যেভাবে তেলে আপনারা ভেজে থাকেন ঠিক সেভাবে সিম্পলভাবে মাছটা তেলে এপিট ওপিট ভালোভাবে ভেজে তুলে নিন। তারপর পরের প্রসেসে আমরা আসছি। ততক্ষণ পুরো ভিডিওটা দেখুন, আর একদমই স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা। প্রথম থেকে আমি যেমনটা বলছি, যে ভিডিও কিন্তু স্কিপ করবেন না। আর এরকম আরও ভালো ভালো বাঙালি অথেন্টিক খাবারের রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা হোক, মানে মাছ ভাজাটা হোক, তারপর আমরা আবার কথা বলছি আপনাদের সাথে।
দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে একদম লাল লাল করে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা কড়াভাবে কিন্তু আমার মাছগুলো ভাজিনি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর মাছগুলো ভেজে তুলে নেব। তারপর যে মাছ ভাজার তেলটা, সেটাতে আমরা পুরো রান্নাটা প্রসেসটা আগাবো। দেখুন ওই তেলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেওয়ার পর এটা কিন্তু আমরা ফোড়নে দিলাম। ফোড়নটা কিন্তু খুব ভালো একদম লাল লাল করে তেলে মানে ভাজা হয়ে এলে একটু লাল লাল কালার আসবে দেখবেন। ফোড়নে যখন আপনারা কিছু ফোড়নে দেবেন খুব সুন্দর একটা স্মেল আসে। যতক্ষণ ওই স্মেলটা আসছে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর স্মেলটা এলে আমরা যে গোবিন্দভোগ চালটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম, লঙ্কার পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজ কোচানো দিয়ে, সেটা কিন্তু আমরা কড়ার মধ্যে মানে তেলের মধ্যে স্পেশালি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। তারপর আমরা এখানে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর এটাকে ভালো করে আবারও আমরা কিন্তু খুব সুন্দরভাবে লবণ ও হলুদের সাথে যে গোবিন্দভোগ চালটা, সেটা কিন্তু আমরা ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো রকম অসুবিধা না হয়। মানে যে একটা কালার যে একটা মেশানোর জন্য টাইম লাগে, সেটা আমরা একটু হতে দেব 5 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে জল। আমরা যে এই বাটিটার জলটা দিলাম, এই বাটিটাতেই কিন্তু আমরা চালটা নিয়েছিলাম, মানে ওই বাটিরই দু বাটি নয় 1.5 বাটি মতো আমরা জলটা দিয়েছিলাম। তাই আমরা কিন্তু এখানে 2 বাটি মতো জল ইউজ করলাম। জলের পরিমাণটা কিন্তু আপনাদের উপর, আপনারা যে পরিমাণে চালটা দেবেন সেই পরিমাণেই কিন্তু আপনাদেরকে এখানে জলটা ইউজ করতে হবে বন্ধুরা। তাই দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা একটু ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমরা রেখে দেব যতক্ষণ না এই জলটা একদমই শুকিয়ে যাচ্ছে, মানে গোবিন্দভোগ রাইসটা যেটা আছে সেটা একদমই ভাতে না মানে যেটা রাইসটা হয়ে যায় পোলাওটা, ততক্ষণ আমরা ঢাক দিয়ে দেবো। আপনারা টাইমটা অবভিয়াসলি জানেন যে কতক্ষণ একটা চাল সেদ্ধ হতে টাইম লাগে। তারপর দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর উপর থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। আর এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে রেডি আমাদের শোল মাছের পোলাও। খুব ইজি, খুব তাড়াতাড়ি এবং একটা অথেন্টিক স্বাদের একটা রান্না। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন ঘিটা এবং গরম মশলাটা দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। দ্যাট মিন্স 10 মিনিট মতো আমরা এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর 10 মিনিট পর আমরা কিন্তু এখানে ঢাকাটা খুলবো, যেমনটা আপনারা দেখবেন। আর এরকমই আরও ইজি সহজ পদ্ধতিতে অথেন্টিক টেস্টি রান্না, বাঙালির অথেন্টিক টেস্টি রান্না খেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে প্রেজেন্ট করার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে একদমই ট্রাই করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে কী করতে হবে বলুন তো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ যদি ফেসবুক থেকে রেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন। বাই, স্টে টিউনড।